হ্যালো ফ্যামিলি মেম্বার্স, এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব নবম শ্রেণীর শিক্ষার্থীদের কত টাকা ফি বাড়লো এবং আবেদন কবে থেকে শুরু হবে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কত বয়স দরকার, সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম 1 নভেম্বর থেকে শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 2024-25 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ ও টাকা জমার কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন। অনলাইনে চলবে এই কার্যক্রম। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 12 বছর পূর্ণ না হলে বা 18 বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না নবম শ্রেণীতে। এ সকল তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফি কত টাকা? 2024-25 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে 296 টাকা। গত বছর নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন ফি ছিল 171 টাকা। গত বছরের চেয়ে এবার ফি বাড়ল 125 টাকা। চলতি বছর রেজিস্ট্রেশন বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য 100 টাকা অতিরিক্ত ফি দিতে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আগে স্কাউটস ফি 15 টাকা থাকলেও চলতি বছর তা বাড়িয়ে 25 টাকা করা হয়েছে। সঙ্গে আরও 15 টাকা অতিরিক্ত গার্লস গাইড ফি যুক্ত হয়েছে। এগুলোর সঙ্গে 80 টাকা রেজিস্ট্রেশন ফি, 50 টাকা ক্রিয়া ফি, 5 টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি, 16 টাকা রেড প্রেসিডেন্ট ফি ও 5 টাকা বিএনসিসি ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 140 টাকা বিলম্ব ফি দেওয়াও রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবে সকল শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, চলতি বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। 12 বছর পূর্ণ না হলে 18 বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না নবম শ্রেণীর। রেজিস্ট্রেশন খুঁটিনাটি এবং তথ্য, যে সকল তথ্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে লাগবে। ঢাকা শিক্ষা বোর্ড চলছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যাবে। রেজিস্ট্রেশনের কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা গ্রুপ ও বিষয় সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোন বিভাগ গ্রুপ নেবে তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট বিভাগে রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে সকল শিক্ষার্থীদের। বোর্ডে আরও জানিয়েছেন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য আপলোড করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠান সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের তথ্য ভুলত্রুটি হলে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনে ফর্ম পূরণ করতে পারবে সকল স্কুল ও শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যাংক টাকা জমা দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে জানিয়েছেন উচ্চ শিক্ষা বোর্ড থেকে।